দর্শক, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। এ বিষয়ে জানতে তার সাথে যুক্ত হচ্ছে। আমিনুল, একটু জানাবেন কি বিষয় নিয়ে আসলে বৈঠক হচ্ছে? আপনি সেখানে আছেন, বৈঠক থেকে কোনো ধরনের কোনো তথ্য আপনার কাছে এসছে কিনা একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে। বৈঠকটি আজকে সন্ধ্যা 7:30টার পরে শুরু হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তিনি কার্যালয়ে আসেন এবং রাজনৈতিক ভাবে তাদের দলের একটি এলাকার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন। এরপর বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শুরু। আজকে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকটি যেসব বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যে যেহেতু রাষ্ট্রপতির পদত্যাগের পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রয়েছে এবং 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার প্রক্রিয়ার কথা রয়েছে, সেই হিসেবে দল কাকে রাষ্ট্রপতির মনোনয়ন দিবেন সেই বিষয়টি আজকে আলোচনায় উঠে আসতে পারে। সেক্ষেত্রে বেশ কয়েক নাম আলোচনায় রয়েছেন। তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হবে নাকি নতুন কাউকে মনোনয়ন দেওয়া হবে, সেই বিষয়টি আজকে এখানে নির্ধারণ হবে। ইতিমধ্যে আমরা জানি যে রাষ্ট্রপতির আলোচনায় যিনি বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, এছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, ডক্টর নজরুল ইসলাম তার স্থায়ী কমিটির সদস্য এবং দলের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, তাদের নাম আলোচনায় রয়েছেন। এছাড়াও আরও বেশ কয়েকজনের নাম আলোচনা রয়েছেন। তাদের মধ্য থেকে কার নাম আসলে সেই বিষয়টি আজকে স্থায়ী কমিটিতে চূড়ান্ত হতে পারে। এছাড়াও আমরা জানি আগস্টে বিগত যে সরকার আওয়ামী সরকারের পতন হয়েছিল, সেই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ক্ষেত্রেও বিএনপি এই দিনটিকে নানাভাবে তারা পালন করে থাকবে। সেটি দলীয় কার্যক্রম কি হবে সেই বিষয়টি এখানে আলোচনায় আসতে পারে। যে তারা ইতিমধ্যে আমরা জানি 4 তারিখে তাদের একটি আলোচনা সভা রয়েছে, কি তাদের কি কর্মসূচি হবে সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এই বিষয়গুলো আসলে আমরা বিস্তারিত জানতে পারবো স্থায়ী কমিটির বৈঠক শেষে। দলের পক্ষ থেকে যখন আরও বিস্তারিত জানানো হবে কি আলোচনা হয়েছে এবং কি সিদ্ধান্ত হয়েছে আজকের স্থায়ী কমিটির বৈঠকে, সেটি আমরা বিস্তারিত জানতে পারবো। তো এই ছিল আমার কাছে গুলশান থেকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সম্পর্কে বিস্তারিত।